গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজ আপনারা দেখছেন লাইভে যোগতলা যুবকবৃন্দের পরিচালনায় যে খেলাটির শুভ উদ্বোধন ছিল সেই গ্রাউন্ডে আজকের এসছি। আজকে দেখছেন এখানে মাঠে কর্মকর্তারা, মাঠের সেক্রেটারি বা খেলা কমিটি রয়েছে এবং আরও কর্মীবৃন্দ সবাই মাঠের এখন কাজ করছে। মাঠের অবস্থাটা আগে একটু দেখাই। খুব সুন্দর মাঠ। মাঠের মনে হয় আমাদের বাড়ির উঠান বা দালান এত সুন্দর নেই। আজকের যে মাঠটাতে এসছি মাঠের পরিস্থিতি খুবই সুন্দর। আপনারা দেখতেও পাচ্ছেন মাঠের অবস্থাটা দেখুন, নিজেরাই বুঝতে পারবেন যে মাঠের অবস্থাটা কেমন, কিভাবে তারা পরিশ্রম করেছে কমিটির লোকেরা। মাঠটাকে একবার পুরো মাঠটাকে পরিদর্শন করাচ্ছি। সামনের দিকে দেখছেন গ্যালারি করা আছে, চেয়ার বসানো হবে। পার চেয়ারের জন্য রেট করেছে 100 টাকা একদিনে খেলার দেখার জন্য। একটা করে স্টেজে 3টে করে লাইন দেয়া আছে, 3টে করেই চেয়ারে বসবে। চেয়ার পিছু 100 টাকা করে সিট করেছে এবং সামনে ফাঁকা কিছু জায়গা দেখছেন, সেই জায়গাতে বসে ফ্রিতে দেখা যাবে। কিন্তু এই সামনের এই জায়গাতে আসতে গেলে দেখতে গেলে মোটামুটি বসে দেখতে হবে, যাতে যারা টিকিট কেটে দেখছে তাদের কোনো রকম যাতে ডিস্টার্ব না হয়। আরেকবার গ্যালারিটাকে আমরা ভালোভাবে দেখাবো গ্যালারির কাছে নিয়ে গিয়ে। এখন মাঠটাকে একটু দেখাচ্ছি। গ্রাউন্ডটা এমনই করেছে সত্যিকারে খেলা করার মতো একটা উপযুক্ত মাঠ। আপনারা দেখুন, তারপরে আমরা বলছি। এটা মাঠের উত্তর সাইডে গ্যালারি, মাঠের পশ্চিম সাইডে গ্যালারি, ঠিক পশ্চিম সাইডে গ্যালারির পাশেই স্টেজ তৈরি হচ্ছে। স্টেজটাকে দেখুন, এখনও কাজ চলছে। আমি আছি প্রায় মাঠের মিডিলেই। এখানে যুবক সংঘের সেক্রেটারি আছেন, ওনার সঙ্গে আমরা কথা বলবো। এই খেলাটি কতদিন চলছে? এই খেলাটি চলছে, আমরা দায়িত্ব নিয়ে করছি 2000 সাল থেকে। আচ্ছা, আজকে 25 বছর। আজকের এই যে গ্যালারির উদ্দেশ্যটা নিয়েছেন, আজ হঠাৎ দেখছি আজকে এসে যে আপনারা মাঠের মধ্যে গ্যালারিটা করেছেন। এই গ্যালারিটা হঠাৎ আপনারা করলেন কেন? আমাদের এখানে এত দর্শক হয়, মানে সে বলার মধ্যে পড়ে না। প্রচুর দর্শক আসে, ফিরে যায়, যার কারণে দর্শকরা যাতে সুন্দরভাবে বসে শান্তিভাবে খেলা দেখতে পারে, তার জন্য আজকের আমাদের এই গ্যালারির টিকিট 100 টাকা পার চেয়ার পিছু। তো পার চেয়ার পিছু 100 টাকা। একদিন খেলাটাই দেখতে পারবে, একদিন খেলা দেখবে, মানে সারা খেলাটা একদিনের জন্য 100 টাকা। নেক্সট দিন দেখতে হলে আবার 100 টাকা দিয়ে টিকিট করতে হবে। যদি পাবলিক টিকিট কাটে তো তারা কিভাবে টিকিট কাটবে? আমাদের লোক আছে, কাউন্টার করা হবে, সেখান থেকে আমাদের স্বেচ্ছাসেবক থাকবে, তারাই টিকিট দেবে। টিকিট কাউন্টার খোলা হবে কটা থেকে? টিকিট কাউন্টার খোলা হবে আপনার 10টার পর থেকে, সকাল 10টার পর থেকে। যদি কেউ অনলাইনে টিকিট কাটতে চায়? হ্যাঁ, কাটা হবে, অনলাইনে টিকিট কাটা হবে, অসুবিধা নেই। তার জন্য ব্যবস্থা রয়েছে? তার জন্য ব্যবস্থা আছে। সেটা কি ফোনপে বা জিপে এরকম কিছু দিয়ে? ফোনপে। আচ্ছা, আপনারা শুনলেন এই খেলার সেক্রেটারি সাহেবের সঙ্গে কথা হলো।
ওনারা টিকিট কাউন্টারও করবেন। প্লাস যদি কেউ মনে করেন যে লাইন দিয়ে আপনারা টিকিট কাটবেন না, অ্যাডভান্স টিকিট কেটে রাখবেন, তাহলে ফোনপে বা জিপের মাধ্যমে টিকিটটাও কাটা যাবে। সমস্ত ব্যবস্থা থাকবে। আমরা যখন ভিডিওটি দেখাবো সেই সময়েই আপনাদের আমরা ফোনপে নাম্বার বা জিপে নাম্বার দিয়ে দেব, যাতে আপনারা অনলাইনে টিকিট কাটতে পারেন। একবার আমরা ঘুরে আসি গ্যালারি থেকে। দেখছেন 3 ধাপে স্টেজ করা গ্যালারির জন্য। যারা 3টে ধাপ করেছে, প্রত্যেকটা ধাপে কিছু চেয়ার থাকবে। সেই চেয়ারগুলোকে প্রতিটা চেয়ার পিছু 100 টাকা করে টিকিট করা হয়েছে। সত্যিকারে এটা এক অভূতপূর্ব, কারণ পাবলিকের দেখতে অসুবিধা হয়। কিছু ক্রীড়াপ্রেমী আছে যারা সমস্ত খেলাটা দেখে এবং চায় যে একটা স্টেডিয়াম টাইপের হলে তারা খুব সুন্দরভাবে দেখতে পায়। তার ব্যবস্থা করেছে, তার জন্য কমিটিকে ধন্যবাদ জানাই। অনেক মাঠ আছে যে মাঠগুলোতে এরকম সুব্যবস্থা কিছু রাখে না। এটা দেখছেন আপনারা মাঠের উত্তর সাইড, স্টেজের ডান দিক। এখন দেখাবো স্টেজের পশ্চিম সাইড, স্টেজের বাম দিকে। কিছুটা কমপ্লিট আছে, একটু কাছে গেলেই আপনারা বুঝতে পারবেন যে স্টেজটা কিভাবে হচ্ছে, গ্যালারির সিস্টেমটা কিভাবে রেখেছে। দেখছেন একটা ধাপ, দুটো ধাপ, 3টে ধাপ, প্রত্যেকটা ধাপের উপরেই চেয়ার থাকবে এবং ধাপগুলো এত বড় করে রেখেছে চেয়ার ছাড়াও আর একটা চেয়ার বসার মতো জায়গা, যাতে যারা টিকিট কেটে দেখবে তাদের যাতে পা দিতে বা তাদের চলাফেরা করতে বা নামতে উঠতে যাতে না কোনো অসুবিধা হয়, সেরকমই ব্যবস্থা রেখেছে। আমরা পুরো মাঠের ছবিটা দেব, যাতে এখান থেকে বসে পুরো মাঠের খেলাটা তারা উপভোগ করতে পারে, সেরকমও জায়গা করে রেখেছে। আপনারা দেখছেন পুরো মাঠের ছবিটা। আমি গ্যালারিতেই দাঁড়িয়ে আছি, যেখান থেকেই আপনারা টিকিট কেটেই খেলাটা দেখতে পাবেন। এবং শুধু তাই নয়, তার সামনেও এখানে পাবলিকের বসার জন্য ব্যবস্থা আছে। পাবলিক বসে খেলা দেখতে পাবে। এই জায়গাতে দাঁড়িয়ে খেলা দেখা যাবে না, কারণ যারা টিকিট কেটে খেলা দেখছে তাদের অসুবিধে যাতে না হয় সেই জন্য বসার ব্যবস্থা রেখেছে। তো পুরো মাঠটাকে দেখছেন, মাঠটা খুবই সুন্দর। খেলাটি আগামী শনিবার, রবিবার 8 তারিখ ও 9 তারিখ খেলাটি অনুষ্ঠিত হবে। যোক্তবেলা যুবক সংঘের পরিচালনায়, যুবকবৃন্দের পরিচালনায় যে আয়োজনটা করা হয়েছে, সত্যিকারে কমিটির কাছে কৃতজ্ঞ জানাই যে তারা মাঠের পিছনে যা পরিশ্রম করছে। বিশেষ করে আমি এসে যতটুকু দেখতে পাচ্ছি, পরবর্তীকালে মাঠটাকে আরও কি করে ফেলবে সেটাই এখন ভাবনার বিষয়। এখন যদি এত সুন্দর মাঠ থাকে তো খেলার দিনের মাঠটা কি হবে সেটা আপনারাও বুঝতে পারছেন। আপনারা দেখছেন বর্তমানে কাজ চলছে মাঠে, এরপরে রোলারেরও ব্যবস্থা হবে। সেগুলোর পরে মাঠটার পরিস্থিতি আরও খুব সুন্দর হয়ে উঠবে। প্রত্যেককে অনুরোধ করব এই মাঠে খেলা দেখার জন্য, আসার জন্য, এবং যাতে অনলাইনে টিকিট কিনে কমিটিকে আরও আগামী বছর তাদের আবেগটাকে বাড়িয়ে দেয়া যায়, মাঠের চারিদিকে যাতে স্টেজ বা গ্যালারি তৈরি করতে পারে, এই রকম একটা সুব্যবস্থা করতে পারে, সেদিকগুলোও নজর দেওয়ার জন্য বলবো। নিশ্চয়ই এবছরে তারা যদি ফল খুব ভালো পায়, আগামী বছরেও আমাদের জন্য, আপনাদের জন্য সে ব্যবস্থাটা করতে যাবে। আমরা ঠিক আর 2 দিন পর এই খেলা অনুষ্ঠিত হবে।
আগামী 8ই ফেব্রুয়ারি ও 9ই ফেব্রুয়ারি এই খেলাটি হবে। খেলাটি হবে যোক্তবেলা মাদ্রাসার মাঠ, এটা তো না, আমি তো শুনেছি এটা মাদ্রাসার মাঠ, হ্যাঁ, বা জলসার মাঠ। ঠিক আছে, আপনারা যে যেখান থেকেই দেখুন না কেন বা যারাই আসতে চাইবেন, আসা যাবে ন্যাদরা থেকে, উস্তি থেকে, বাসুলডাঙ্গা থেকে। ট্রেনে যারা আসবেন তারা ন্যাদরাও নেমে আসতে পারবেন, বাসুলডাঙ্গা নেমে আসতে পারবেন। বাসুলডাঙ্গা নেমে আপনাদের পঞ্চগ্রাম আসতে হবে, ন্যাদরা নেমে আপনাদের যোক্তবেলা আসতে হবে। আসলেই আপনারা মাঠে যেখানেই আসবেন এসে জিজ্ঞাসা করলে যোক্তবেলার মাঠে যাব, যোক্তবেলার মাদ্রাসার মাঠে খেলা দেখতে যাব, আপনাদের যে কেউ বলে দেবে। কোনো লোকেশান ছাড়াই ন্যাদরা থেকে টোটো পেয়ে যাবেন, আপনি বাসুলডাঙ্গা থেকেও টোটো পেয়ে যাবেন। আশা করব প্রত্যেকে আসবেন এবং যেখান থেকে লাইভটি দেখছেন, আমাদের এই মাঠে লাইভেরও সম্প্রচার আছে। ফেসবুকে যারা দেখবেন মারিয়া স্পোর্টস এবং ইউটিউবে যারা দেখবেন MM স্পোর্টস। প্রত্যেককে অনুরোধ করব যারা খেলাটি দেখবেন বা আসতে পারেননি, অন্তত ইউটিউব বা মোবাইলের মাধ্যমে খেলাটি দেখবেন। আমাদের এই চ্যানেল ওই দিনে লাইভে থাকবে। ফেসবুকে দেখবেন মারিয়া স্পোর্টস এবং ইউটিউবে দেখবেন MM স্পোর্টস। প্রত্যেককে বলবো MM স্পোর্টস এবং MM স্পোর্টসে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং মারিয়া স্পোর্টসে ফলো দিয়ে রাখবেন, তাহলে সমস্ত খেলাটা আপনারা দেখতে পাবেন। আজকের দিনের মতো ভিডিওটি শেষ করছি। চেষ্টা করব শুক্রবারে বা শনিবারে ফাইনালি আরেকটা লাইভ অনলাইনেই লাইভ করব। সেই লাইভটিতেও আপনারা পাবেন ডিটেলস, আরও মাঠটির ডিটেলস খুঁজে পাবেন। মাঠটি আপনারা পরিদর্শন করে দেখছেন যে মাঠের বর্তমান পরিস্থিতিটা কি। এখনও রোলার চলেনি, তো মাঠটা খুব সুন্দর হয়েছে, পরিবেশটাও সুন্দর, অনেকটা জায়গা খেলা দেখার জন্য। প্রত্যেককে অনুরোধ করব যে চেষ্টা করবেন এসে খেলার দেখার, বা যারা আসতে পারবেন না তাদেরকে বলবো যে আপনারা ফেসবুক মারিয়া স্পোর্টস এবং ইউটিউব MM স্পোর্টসেও কমপক্ষে খেলাটি দেখবেন। নমস্কার।